বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গণ অধিকার পরিষদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পেশাজীবী নেতৃবৃন্দ যারা আজকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণ অধিকার পরিষদের মাধ্যমে একটি সুস্থ ধারার রাজনীতি বিনির্মাণে গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন, গণ অধিকার পরিষদকে সমৃদ্ধ করেছেন, তারা সহ গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা এবং সামনে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আরো একজন বোধহয় মিস করে গেছে, আমাদের ডক্টর শরীফ ইমরান ভাই, তিনি বোধহয় মিস্টেক হয়েছে। যাই হোক, তো আমরা আপনারা আই থিঙ্ক সাংবাদিকরা বা সোশ্যাল মিডিয়ার ফলে আপনি তো লক্ষ্য করেন, কয়েকদিন আগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি প্রোগ্রাম করেছিলাম, তারপরে পঞ্চগড়ে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম, তারপরে প্রোগ্রাম করেছি আমরা শরীয়তপুরের নড়িয়াতে, তারপরে গত পরশুদিন ছিল উপলক্ষে আশুলিয়াতে, তারপরে গতকালকে ছিল নারায়ণগঞ্জে। অনেকগুলো ধারাবাহিক সিরিজ প্রোগ্রাম চলায় আমাদের আরো বেশ কিছু সিনিয়র এবং পেশাজীবী নেতৃবৃন্দ সহ বিশেষ করে বড় একটা অংশের লোকজন আছে যারা জয়েন করতে চাচ্ছিল বা চাচ্ছে, তাদের সাথে আনুষ্ঠানিক আলোচনা শেষ করে নিয়ে আসতে পারি। কয়েকদিন পরে আরো একটি যোগদান অনুষ্ঠান আমরা করব। আজকে আমরা দেখেছেন যারা যোগদান করেছে, আওয়ামী লীগের লেস পেন্সার কেউ নেই, সবাই রাজপথ থেকে লড়াই সংগ্রাম করেছে। এই যে বিএলডিপি, ভাষানী অনুসারী পরিষদ, আরো যে সমস্ত ব্যক্তি ইন্ডিভিজুয়াল পর্যায়ে যারা যোগদান করেছেন, আইনজীবী থেকে শুরু করে শিক্ষক, প্রত্যেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াকু সহযোদ্ধা সহকর্মী ছিলেন। আমরা চিনি, জানি, সেই কারণে আমরা ডাউস যোগদান না করে আমরা লিমিটেড করেছি। আমরা যখন মুখে আমরা পরিষ্কারভাবে বলছি যে এই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না, এই কথা বলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারি না। আমরা দেখতে পাচ্ছি অনেক দলে এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা, এমনকি আওয়ামী লীগের লোকেরা ভোট পাল্টে এখন ওই দলের নেতা হয়ে যাচ্ছেন। যেমনি ভাবে তারা এখন পর্যন্ত সচিবালয় বহাল তবিয়তে আছেন। এমনকি আমি গতকালকে জনাব তারেক রহমানের উপস্থিতিতে এবি পার্টির প্রোগ্রামে বলেছিলাম, মিডিয়ার ভাইরা সহ আপনারা সকলেই জানেন, এই গত 16 বছরে আমরা নাগরিক সমাজ বলতে যাদেরকে বুঝি, সিভিল সোসাইটি বলতে যাদেরকে বুঝি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর অধ্যাপক লতিফ মাসুম, দিলারা চৌধুরী, আসিফ নজরুল, হাতে গোনা